সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমরা দেখব দ্য রোল অফ মার্চেন্ডাইজিং ইন সোর্সিং প্রসেস। সোর্সিং প্রসেসে মার্চেন্ডাইজার কি কি ভূমিকা রয়েছে। দ্য সোর্সিং এন্ড মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট হ্যাভ দ্য সেম অবজেক্ট টু মিট, দুইটাই সেম অবজেক্ট, মানে দুইজন উদ্দেশ্য সেম। টু গেট রাইট ফেব্রিক ট্রিমস ইন রাইট প্লেস এন্ড রাইট টাইম উইথ রাইট কস্ট, এটা তাদের মেনটেন করতে হয়। During order execution process, merchandiser handle the whole order and initial stage. Those they the key individual sourcing process compare the sourcing department since মানে তার সোর্সিং ডিপার্টমেন্টের সাথে মিলেমিশে তাকে রাইট প্রোডাক্টটা রাইট প্লেসে রাইট টাইমে রাইট কস্টে তাকে রেয়ার করতে হয়। প্রপারলি অর্ডারটা এক্সিকিউট করার জন্য তার টোটালি তাকে হ্যান্ডেল করতে হয়, এই জন্য সে কিছু ফলো করে ইনস্ট্রাকশন। দ্য স্মল স্কেল ইন্ডাস্ট্রি, ছোট স্কেল ইন্ডাস্ট্রির জন্য মার্চেন্ট বিয়ার মিনিমাম রেসপন্সিবিলিটি সোর্সিং প্রসেস থট অ্যান্ড অর্ডার প্রসেসিং, সেটা ম্যাক্সিমামটাই মার্চেন্ডাইজার করে থাকে, যেগুলো ছোট কোম্পানি। লার্জ স্কেলের মধ্যে সোর্সিং এর জন্য আলাদা টিম থাকে, তাদের সাথে মার্চেন্ট কোঅর্ডিনেট করে টু সোর্স দ্য ফেব্রিক এন্ড টিমস অল এক্সপেক্ট। আর মার্চেন্ট মেজর রেসপন্সিবিলিটি হচ্ছে calculate and the requirement of fabric teams as per garments and coordinate with the sourcing department. To get approved related fabric, lab dome, fabric strike off, তারপর ডাইলট, তারপর থ্রেড রান ফ্রম বায়ার জন্য সেটা কাজ করে থাকে। আর্টওয়ার্ক টিম কাট নিড টু বি গেট অ্যাপ্রুভ ফ্রম বায়ার, দ্য রেসপন্সিবিলিটি টু মার্চেন্ডাইজার, এটা মার্চেন্ট রেসপন্সিবিলিটি। তারপর মেনটেন প্রপার বাফার টাইম টু এভরি স্টেজ সোর্সিং প্রসেস, টাইমেশন প্ল্যান ক্যালেন্ডার, এটাও কিন্তু মার্চেন্টের রেসপন্সিবিলিটি। তো আমরা এই প্রসেসটা দেখতে পারি। মার্চেন্ডাইজার সোর্সিং ম্যানেজার, তাদের মেন কাজ ম্যাটেরিয়াল ইন হাউস, অর্ডার ডেলিভারি, এটা দুজনেই মেনে। তো মার্চেন্ট কি করে এখানে স্যাম্পল অ্যাপ্রুভাল, কারেক্ট টাইম, কোঅর্ডিনেট উইথ দ্য সোর্সিং ডিপার্টমেন্ট, ফলো আপ দ্য ম্যাটেরিয়াল এন্ড টার্গেট ডেট, এটা হচ্ছে মার্চেন্টের কাজ। সোর্সিং ম্যানেজার কি করে ম্যাটেরিয়াল এবিলিটি, লজিস্টিক এক্সপেরিমেন্ট, টাইম রিকোয়ারমেন্ট, তারপর কস্ট ডিটেল, এগুলো নিয়ে ডিসকাস করে থাকে। তার দুজনেই কোঅর্ডিনেট করে থাকে। তবে those sourcing decision mainly based on lead time of the delivery, quality of product আর cost of product, এই তিনটার উপর মূলত সোর্সিংটা ডিপেন্ড করে। লিড টাইম, কোয়ালিটি অফ প্রোডাক্ট আর হচ্ছে কস্ট অফ প্রোডাক্ট। আমি শর্টলি বুঝাতে চাই যে লিড টাইম অফ দ্য প্রোডাক্ট কিসের উপর ডিপেন্ড করে, পয়েন্ট অফ অরিজিন, মেড অফ ট্রান্সপোর্টেশন, অফেন স্টক ম্যাটেরিয়াল, স্পেশালি মেড আইটেম, পারফরমেন্স টেস্ট রিকোয়ারমেন্ট এন্ড ইম্পোর্টেড ডোমেস্টিক, এই বিষয়গুলোর উপর মূলত লিড টাইমটা কি করে নির্ভর করে। যেমন ফেব্রিক সোর্সিং 1 থেকে 2 মাস, শিয়ানডাইড 1.5 মাস, তারপর ফেব্রিক ডাই মেটেরিয়াল 2 মান্থ, এরকম। এখানে আলাদা ধরনের সোর্সিং ফ্যাক্টরি দেওয়া আছে। এখানে মিনিমাম অর্ডার কোয়ান্টিটি ক্ষেত্রে তারা কি করে এমওকিউ, মিনিমাম অর্ডার কোয়ান্টিটি বা অর্ডার মিনিমাম দ্য স্মলেস্ট কোয়ান্টিটি ভেন্ডর উইল সেল অন দ্য সিঙ্গেল পারচেস অর্ডারের মাধ্যমে তারা এটা সেল করে থাকে। দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্ট দ্যাট এফেক্ট অফ সোর্সিং প্রসেস। আচ্ছা, however, the respect of the apparel fashion industry, minimum order quantity are responsible, minimum quantity cannot optimize. So they firm often receive the order with bare minimum quantity, which may due to several reasons like limited edition. এই জন্য না ডিজাইনার ক্লোথিং বা টেকনিক্যাল ডিফিকাল্টিস বা ফোকাসড পার্টিকুলার গ্রুপ কাস্টমার, মানে এটার জন্য তাকে এরকম মিনিমাম অর্ডার করতে হয়। লজিস্টিক ফ্যাসিলিটিস মধ্যে কি আছে, logistic is one of the main factor which affect the fabric sourcing lead time, যেমন টাইম রিকোয়ার্ড ট্রান্সপোর্টেশন যত সময়, আর ইনফ্রাস্ট্রাকচার অফ লজিস্টিক আর হচ্ছে কস্ট অফ লজিস্টিক, এগুলো তাদেরকে ফলো করতে হয়। এটার জন্য দেখেন তারা ট্রিম অ্যাক্সেসরিজ একটা লিস্ট আছে, যেমন লেবেল, বাটন, জিপার, পেডিং, ইন্টারলাইনিং, ডাউন, ইলাস্টিক, থ্রেড, টুইল টেপ, স্টপার, স্ট্রিং, পাইপিং কর্ড, এলবিএম, লোগো প্রিন্ট, ডিডিং, তারপর সুইপ হুক, আইলেট, কলার স্টেক, কার্ড বেল, বাকল, রেবিট, উইভিং বেল্ট, হুক, বেলকো ট্র্যাপ, সিম সিলিং টেপ, তারপর সোলার প্যাড, ক্যাপল, অ্যাডজাস্টার, রোকো, ইলাস্টিক, থ্রেড, সোলার টেপ, প্লাস্টিক ক্লিপ, সেফটি স্টিকার, কার্টুন স্টিকার, সাইজ ব্যাগ, বল চেন, ক্লিপ, আয়রন সিল, প্লাস্টিক টেপ, বোর্ড সাইড টেপ, কার্টুন প্যাড, সাইজ স্টিকার, হ্যাঙ্গার, নাম্বার স্টিকার, বাটারফ্লাই, নেকবোর্ড, ব্যাকবোর্ড, টিস্যু পেপার, ডিফেক্ট ইন্ডিকেটর, বারকোড স্টিকার, তারপর স্কচ টেপ, অ্যারো স্টিকার, গাম টেপ, সেফটি পিন, কলার স্ট্যান্ড, বেস পিন, টেক পিন, পিপি পেন, সাইজ ক্লিপ, ইনয় কার্টুন, মাস্টার কার্টুন, মিনি পলি, ইলাস্টিক, পলিব্যাগ, এগুলো তারা মূলত এটা মেইনলি তারা করে থাকে, মানে সোর্সিং করে থাকে এগুলার। তারপর কোয়ালিটি প্যারামিটার মধ্যে তাই যেগুলো ফলো করতে হয়, works for skill of the operator and worker feasibility work with the wider range and technology used to develop quality, those are indicate the factor
মানে এক কথায় তাদের যে প্রোডাক্টটা কিনবে সেটা বাইরের কোয়ালিটি মিট করে কিনা বা বাইরের স্ট্যান্ডার্ড অনুযায়ী আছে কিনা সেটা যে দ্য পারপাস অফ দ্য সোর্সিং প্রসেস ডিমান্ড দ্য হাই কোয়ালিটি প্রোডাক্ট এন্ড লো কস্ট need for the quality process increase the market মানে তার কোয়ালিটি প্রসেস গুলো আছে কিনা এবং সোর্সিং কস্টের মধ্যে কি কি রয়েছে লেবার ওয়েস্ট তারপর ম্যানুফ্যাকচারিং কস্ট অফ লজিস্টিক ট্রান্সপোর্টেশন তারপর এনওসি টার্মস এগুলো তাদেরকে ফলো করতে হয় যেমন কস্ট অফ ফর মোস্ট অফ দ্য হাইলি ইনফ্লুয়েন্স দ্য ফেনোমেনন দ্য সোর্স ডিসিশন মার্চেন্টাইজার অলওয়েজ সিক দ্য লো প্রাইস এন্ড হাই প্রোডাক্ট মানে হাই কোয়ালিটি প্রোডাক্ট ইন দ্য মার্কেট উইদাউট কম্পারিজন দ্য প্রোডাক্ট কোয়ালিটি রিকোয়ারমেন্ট generally the cost of manufacturing higher quality product মানে costlier than low quality product due to the cost of raw material মানে cost of raw material কমানোর জন্য manufacturing technology employed hence merchandiser need to identify the optimum mix between the quality and cost তাই এটা ফলো করতে হয় তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সোর্সিং এর প্রসেসে মার্চেন্ডাইজের কি কি ভূমিকা রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন লিংকে কোয়ালিটি কিউসি কিউএ কিএমএস জিপিকিউ বাইং কেসি ট্রেনিং লিংক রয়েছে সেটা ফলো করতে পারেন মার্চেন্ডাইজিং ট্রেনিং লিংক রয়েছে আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ